তো দেখো তোমরা, আমার প্যাকেট করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এইভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিতেছি আমি। মাছ গোস্তর মতো এইভাবে ফ্রিজে রেখে দিলে খাওয়া যাবে অল্প অল্প নিয়ে। 13 কেজি টমেটো এখানে নিয়ে আসলো। দেখেন 13 কেজি টমেটো আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখেন পলিথিন ভরে কীভাবে ফ্রিজে রাখছি। আপনারা চাইলে আমার মতো এরকম 20 কেজি টমেটো কিনে কম দাম, যখন কম হইবে দাম, ধরো 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 15 টাকা, এরকম যখন দাম হবে তখন আপনারা 20 কেজি কিনে এনে এরকম কিছু কেটে রাখি দিবেন আর কিছু সস বানিয়ে রাখি দিবেন। সসও খাওয়া যাইবে, বাচ্চারা রুটি দিয়ে খেতে পারে, অনেক কিছু দিয়ে খেতে পারে সস। দেখেন আমার মতো এরকম বুদ্ধি কার কার আছে কেমন করে জানাবেন। দেখ আমার ফ্রিজে রাখা হয়ে গেছে। দরজাটা লাগাই দিয়ে, হ্যাঁ। চিংড়ি মাছ আলু কষানো হয়ে গেছে। এখন লাল শাকগুলা দিয়ে দিব। লাল শাক আমার থেকে ভাজি ভালো লাগে না, রান্না করাটাই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে একটা আলু কুচি করে দিয়ে রান্না করলে, একটু অল্প অল্প জল দিয়ে রান্না করলে অসাধারণ মজা লাগে। উলবা মাছ রং দেওয়া, বাজারে উলবা মাছ এগুলা রং দিয়ে দিয়ে বিক্রি করে। কি সুন্দর সাদা সাদা মাছগুলারে রং দেয়, রং দিয়ে পরে বিক্রি করে। ইত্যাদি। আর এখানে হচ্ছে যে শরবত, শরবতের গ্যালাসগুলো খুব সুন্দর সুন্দর আছে। শরবতের গ্যালাসগুলো, তাই না? চানা মুরগিতে বাটাবে এগুলা। লাউ দিয়ে মুরগির আড্ডি উড্ডি দিয়ে রান্না করবে আজকে। মুরগির আড্ডি উড্ডি দিয়ে লাউ দিয়ে রান্না করবে। চিতা করলা, এখানে টমেটো,